ফটিকছড়ি পৌরসভা বিএনপির ৮ নং ওয়ার্ডের দোয়া ও ইফতার মাহফিল। মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান ও ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক অবসরপ্রাপ্ত কর্নেল আজিমুল্লাহ বাহারের দীর্ঘায়ু কামনায় চট্টগ্রাম উত্তর জেলার আওতাধীন ফটিকছড়ি পৌরসভা বিএনপির ৮ নং ওয়ার্ড বিএনপি নেতা মোহাম্মদ আজম উদ্দিনের সভাপতিত্বে ফটিকছড়ি পৌরসভা যুবদলের আহ্বায়ক মঈন উল্লাহ উজ্জ্বল এর সঞ্চালনায় ও ইফতার মাহফিল ফটিকছড়ি দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্য শওকতুল্লাহ চৌধুরী। প্রধান বক্তা ছিলেন ফটিকছড়ি পৌরসভা বিএনপির সদস্য মাওলানা নুরুল আলম। বিশেষ অতিথি ছিলেন ফটিকছড়ি পৌরসভা বিএনপির নেতা আব্দুল মাবুদ মুন্সি, কে এম আজম, আলহাস নুরুল আফসার চৌধুরী, মোহাম্মদ আলী, মোহাম্মদ জসিম, জহুরুল ইসলাম, মাওলানা আয়ুব, সেলিমুল্লাহ। ফটিকছড়ি উপজেলা শ্রমিক দলের সভাপতি নুরুল আলম মেম্বার, ফটিকছড়ি পৌরসভা শ্রমিক দলের সভাপতি জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ এমদাদ ইসলাম, ফটিকছড়ি উপজেলা মহিলা দলের সভাপতি তাসলিমা আক্তার মনি, ফটিকছড়ি উপজেলা যুব দলের আহ্বায়ক এম মোর্শেদ হাজারি, সদস্য সচিব মাহমুদুল হাসান দিলু, যুগ্ম আহ্বায়ক হাসান চৌধুরী দীপু, ওসমান তাহের সম্রাট, লেংলা যুবদল সভাপতি ডাক্তার হোসেন, নাজিরহাট পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আনোয়ার হোসেন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মনির, যুবদল নেতা মামুন খান, ফটিকছড়ি পৌরসভা যুবদলের এস কে ইমন, আফসার উদ্দিন, হাবিব জাবাল উদ্দিন, এমদাদ হোসেন, করিম উদ্দিন, মিন্টু নাথ, মাহিন মিন্টু, মহিউদ্দিন মোবারক, মোহাম্মদ আনোয়ার মোজাহার, চট্টগ্রাম উত্তর জেলা যুগ্ম সম্পাদক শেখ মাহফুজ, আব্দুল আল মামুন, ফটিকছড়ি পৌরসভা ছাত্র দলের আহ্বায়ক একরাব চৌধুরী, সদস্য সচিব আসিফ চৌধুরী, যুবনেতা খালেদ মাহমুদ আরমান। ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক অসুস্থ হয়ে বর্তমানে সিএমএইচ এ ভর্তি আছেন। ওনার আশুরোগ মুক্তির জন্য সকলের কাছে দোয়া চেয়ে মোনাজাত করা হয়। যে বড় পরিসরে উপজেলা জেলাওয়ারি আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে নিয়ে অনেক প্রোগ্রাম করা হলো, কিন্তু আমার এই তৃণমূলের মাঠ পর্যায়ে যারা আছেন, যারা আমার লেবার শ্রেণী আছেন, রিক্সাওয়ালা ভাইয়েরা আছেন, আমার দোকানের কর্মচারীরা আছেন, তাদের কাছে আমরা পর্যাপ্ত পরিমাণ আমাদের দলের কর্মসূচিটুকু পৌঁছানো সম্ভব হয় না। সেই পরিপ্রেক্ষিতে তাদের সাথে সরাসরি সংযোগ করার জন্য আজকে আমাদের দলের কর্মসূচি ওয়ার্ড পর্যায়ে এই ইফতার মাহফিলের আয়োজন করার জন্য দলের কেন্দ্রীয়ভাবে নির্দেশনা দেওয়া হলো। তাই আপনাদেরকে ছোট্ট পরিসরে আমরা এখানে এই আয়োজন করতে পেরে আমরা খুবই আনন্দ উপভোগ করছি, কারণ মাঠ পর্যায়ে আপনাদের সাথে আমাদের সংযোগটা হচ্ছে না, যে এই সংযোগটা আমরা সহজে করা সম্ভব না। তো আজকে এই আয়োজনটা করার জন্য আমি যারা প্রথমে ধন্যবাদ জানাচ্ছি, যারা আজকে এই প্রোগ্রামটা এই অনুষ্ঠানটা শ্রম দিয়ে আর্থিক সহযোগিতা করে শ্রম দিয়ে যে তারা আয়োজন করেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আমাদের শ্রমিক দলের সভাপতি জনাব নুরু মেম্বার সাহেবকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিয় ভাইয়ের আমার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অনেক বড় একটা দল, বাংলাদেশের সর্ববৃহৎ দল। আমাদের মধ্যে কিছু মতানৈক্য থাকবে, আমাদের মধ্যে কিছু মতের অমিল থাকবে, এটাই স্বাভাবিক। দল বড় হলে অনৈক্য থাকবে, একটু মতভেদ থাকবে। বটগাছ যেমন বড় হয়, বাতাসে যেমন বেশি লাগে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সর্ববৃহৎ দল, একটু মতানৈক্য থাকবে। তবে আমার অনুরোধ থাকবে, দল যে সামনে একটা নির্বাচনের পর্যায়ে যাচ্ছে, আমরা 17 বছর কিভাবে এই দলের জন্য অত্যাচার নিপীড়ন সহ্য করে দলের কর্মসূচি বাস্তবায়ন করেছি আপনারা দেখেছেন। কয়টা মানুষ নিয়ে আমরা প্রোগ্রাম করতে পেরেছি। ফটিকছড়ি সদর অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, আমরা কি এখানে কোনো প্রোগ্রাম ওপেনলি করতে পেরেছি? এই বড় পারি নাই। আপনি প্রোগ্রাম করতে গেছেন, আপনি যদি কোন দোকানেরই ব্যবসায়ী হন, আপনার দোকান পরের দিন বন্ধ হয়ে গেছে। আপনি যদি কোনো গাড়ি চালক হন, আপনি গাড়ি চালাইতে পারেন নাই। তাইলে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই 17 বছর আন্দোলন সংগ্রাম করে এই রাজপথে থেকে
আজকে দেশের এই পর্যায়ে এসেছে। আপনারা চিন্তা করেন কতগুলো লোক আমাদের এই ফটিকছড়ি থেকে অন্তত মিনিমাম 1000-এর উপরে মনে হয় গ্রেফতার হয়েছিলেন। 1000-এর উপরে গ্রেফতার হয়েছে। আমরা তাদেরকে জেল থেকে মুক্ত করার ব্যবস্থা করেছি, যতটুকু পেরেছি কর্মীদের খোঁজ খবর নিয়েছি। কিন্তু সামনে আমরা এখন যেটা আশা করবো সেটা, দল যেহেতু একটা চ্যালেঞ্জিং অবস্থায় আছেন, জানেন দেশি বিদেশি ষড়যন্ত্র আমাদের দেশের মধ্যে। একটা দল তো বলেই বসেছেন সংস্কার ছাড়া প্রথম সংস্কার করে নির্বাচন দিতে হবে, প্রথম স্থায়ী সরকার নির্বাচন দিতে হবে। কেন রে ভাই, আপনারা কোথায় ছিলেন এই 15 বছর 17 বছর? আমরা জানতে চাই আপনাদেরকে পদপ্রান্তরে কোথাও এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে একটা কথা বলতে শুনেছেন আপনারা? ছিল না। এখন সুসময়ে এসে তারা সংস্কার চায়। কারণ নির্বাচন যদি দীর্ঘায়িত হয়, নির্বাচন যদি বিলম্বিত হয়, তাদের জন্য সুবিধা মাঠ দেখতে। তাদের মাঠে এমনি নেতা কর্মী নাই। আওয়ামী লীগের 200 নিয়ে তারা মাঠ গুছাচ্ছে। তাদের আমরা এইটা হতে দিব না। যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বেঁচে থাকছে আছি আমরা এই সমস্ত দূষণদেরকে রাস্তায় কোথাও স্থান দিতে দিব না। তাদেরকে স্থান দিবে, আমরা প্রতিরোধ করবো তাদেরকে। কারণ আমরা সংগ্রাম করে এসেছি, ওনারা কথা বলে আসছে। কখনো গুপ্ত সংগঠন, কখনো নিজের, আমরা তো এগুলো করি না। তাহলে গুপ্ত সংগঠন কারা করছে? গুপ্ত সংগঠন তারাই করছে। এই গুপ্ত সংগঠন তো আমাদেরকে 15 বছর অত্যাচার করছে। যদি তাই হয়, আজকে 5ই আগস্টের জন্ম নেওয়া বৈষম্য বিরোধী নাকি তারাও লম্বা লম্বা কথা বলে। কি বলতে ইচ্ছে করে আপনারা বলেন? কয়জন লোক নিয়ে তোমরা আন্দোলন করো? পুরো বাংলাদেশে কিনলে তাদের কথা সবগুলো ভাঙতে হবে, তাদের মতো নির্বাচন দিতে হবে। কেন রে বাবা, তোমরা কোথায়? তোমরা ছাত্র, 25 বছরের মধ্যে তোমরা ক্ষমতায় বসে গেছো। মন্ত্রী এমপির স্বপ্ন দেখবা, উপদেষ্টা স্বপ্ন দেখ। আর যারা আজকে এত বছর নির্বাচন, এত বছর কষ্ট করে দল গোছানোর জন্য, এত বছর মাঠে ময়দানে এই ফ্যাসিস্ট সরকারের অত্যাচার নির্যাতন সহ্য করে আন্দোলন করতে, তারা কি অপরাধ করেছিল? আজকে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। এই লোককে নিয়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দিন রাত কাজ পরিশ্রম করে যাচ্ছেন। আমরা সেই লক্ষ্য নিয়ে কাজ করছি। আপনারা সামনে একটা নির্বাচন, এই নির্বাচনে আপনাদের সাথে আমাদের বিশেষ করে এই সরাসরি যোগাযোগের অর্থটা এইটাই, এই জন্যই যে কারণ সামনে একটা নির্বাচন। আপনার বলছিলেন প্রতিটি ভোটের গুরুত্ব। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেমন একটা ভোটের গুরুত্ব আছে, আপনারও একটা ভোটের গুরুত্ব, সমান গুরুত্ব কিন্তু। সুতরাং এই গুরুত্বকে আপনারা মাথায় নিয়ে প্রতিটি ঘরে ঘরে এখন থেকে আপনারা কাজ করে যাবেন, যাতে আগামী দিনে এই আশা করি এই বছরের ডিসেম্বরের মধ্যে আমরা নির্বাচন পাবো এবং আমাদের দল থেকে যাকে তাদের শিশু মনোনীত করে আমাদের পরিচয়তে পাঠাবে, আমরা তার প্রাণ দিয়ে আমাদের প্রত্যেকটা সামর্থ্য দিয়ে আমরা ইনশাল্লাহ এখানে দল মতানৈক্য থাকে। নির্বাচন যখন আসে তখন আমরা সবাই তখন আমাদের কখনো অনৈক্য থাকে না। অনৈক্য থাকতেই পারে, এটা কোনো ব্যাপার না। যাকে দিয়ে পাঠাবে আমরা নির্বাচিত করে আমাদের জাতীয়তাবাদী দলকে এই আসনটা উপহার দিব ইনশাআল্লাহ। আপনাদেরকে সবাইকে মায়ের রমজানের শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। সবাই খুব সংক্ষিপ্ত সময় শেষ, এখন ইফতারের সময় সমাগম দোয়ার এই সময় লেগে গেছে। সবাইকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সভাপতি বক্তব্য নিয়ে আসছেন জনাব মোহাম্মদ আজম ভাই। آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا আল্লাহ আমাদের অভিভাবক জনাব কর্নেল আজিমুল বাহার সাহেবকে রোগ মুক্ত করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের অভিভাবককে আল্লাহ তুমি সুস্থ করে আমাদের মাঝে ফিরে দাও মাওলা। মাওলা বেগম দেশমাতা খালদা জিয়াকে আমাদের মাঝে সুস্থভাবে করে ফিরে দাও মাওলা। মাওলা তারেক রহমানকে সুস্থভাবে দেশে ফিরে ফেরার তৌফিক আতা ফরমা মাওলা। মাওলা দেশকে শান্তি করে দাও মাওলা। মাওলা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলতেছে মাওলা, সব নষ্ট করে দাও মাওলা। মাওলা আমাদের সমাজ সকলকে সুস্থ সবল করে দাও মাওলা। মাওলা আমাদেরকে কবুল আর মঞ্জুর ফরমা মাওলা। মাওলা আমাদের মা বাপ দাদাদের যারা আত্মীয় স্বজন তারা দুনিয়াতে দূর চলে গেছে, আল্লাহ তারা সবাইকে বেহেশত নসিব করে দাও মাওলা। মাওলা সবাই জীবনে সুস্থতা দান করে মাওলা।
মাওলা আমাদের খায় বরকত নাযিল করো মাওলা। মাওলা রমজানের ফজিলত আমাদের নসিব ফরমাও মাওলা। মাওলা দুনিয়া আখিরাতের বেহতর নসিব ফরমাও মাওলা। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। বিজুদি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখনো খালি হয়ে যাচ্ছে